18 নভেম্বর ঐতিহাসিক সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 2018 সালে সাংবাদিক ও কলামিস্ট জামাল খাশোগিকে তুরস্কে সৌদি দূতাবাসের ভেতর হত্যা করা হয়। এই ঘটনার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সালমান। দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য যুক্তরাষ্ট্র সৌদিকে চাপ দিলেও আপাতত এমন কিছু হবে না। বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকারের রূপরেখা তৈরি না হবে ততদিন দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন বা তাদের স্বীকৃতি দেবে না সৌদি আরব। আর এ ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় রয়েছে জানিয়ে কূটনৈতিক চ্যানেলে বার্তা পাঠিয়েছে সৌদি আরব, যেন যুবরাজ সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এ ব্যাপারে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। মধ্যপ্রাচ্যে দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি আরও বলছে, যুক্তরাষ্ট্রের কাছে আগেভাগে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, কারণ সৌদি চায় যুবরাজের সফরের সময় যেন কোনো কূটনৈতিক ভুল পদক্ষেপ না নেওয়া হয় এবং কোনো ধরনের বিভ্রান্তির সৃষ্টি না হয়। মধ্যপ্রাচ্যে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পেনকফ রয়টার্সকে বলেছেন যে অন্তত ফিলিস্তিন রাষ্ট্রের রূপরেখা ছাড়া নিকট ভবিষ্যতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার ব্যাপারে আগ্রহী নন যুবরাজ সালমান। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আশা প্রকাশ করে বলেন যে তিনি সৌদি আরবকে 2020 সালের আব্রাহাম চুক্তিতে দেখতে চান, যার মাধ্যমে কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী হওয়ায় ট্রাম্পের এই প্রত্যাশা পূরণ হওয়া প্রায় অসম্ভব। সৌদি কর্মকর্তারা মনে করেন এই ইস্যুতে অগ্রগতির জন্য যে ছাড় দেওয়া প্রয়োজন তাতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই প্রস্তুত নয়। বিশ্লেষকদের মতে ইসলামের পবিত্রতম স্থান মক্কা ও মদিনার তত্ত্বাবধায়ক হিসেবে সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া কেবল একটি কূটনৈতিক বিষয় নয়, এর সঙ্গে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক সংবেদনশীলতাও জড়িত। বিশেষ করে গাজায় ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর আরব জনমনে ইসরায়েল বিরোধী মনোভাব আরও তীব্র হয়েছে। গণমাধ্যমগুলো বলছে, হোয়াইট হাউসে অনুষ্ঠিতব্য সালমান ট্রাম্প বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি আলোচনায় থাকলেও মূল এজেন্ডা হিসেবে থাকছে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি। এই চুক্তির মাধ্যমে বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশটির নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সুরক্ষা আরও স্পষ্ট হবে এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও শক্তিশালী হবে।